এখন দেখেন, আপনি যদি চান যে একটা লিংক অ্যাড করতে HTML এ, সেটাও আপনি কি করতে পারেন, অথবা একটা ইমেজ অ্যাড করতে চান, সেটাও কি আপনি করতে পারেন। এগুলো কিভাবে করে আমরা এখন একটু দেখব। আচ্ছা, আমরা একটা কি H1 নিছি, এরপরে আমরা একটা লিংক নিব। লিংকটা হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ বলে এটাকে। একটা স্পেস দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব, একটা অ্যাঙ্কর ট্যাগ এ দিব। হ্যাঁ, এ দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, আমাদের অ্যাঙ্কর ট্যাগ হয়ে গেছে। এখন এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ আছে, ঠিক আছে। দেন আমরা যদি এভাবে রেখে দেই তাহলে কাজ হবে? তাই হয় কিনা কাজ? কিছুই হয় না। এটার ভিতরে কি দিতে হবে? লিংক দিব। একটা লিংক দেই আমরা। আমাদের লিংক কি? এটা আমাদের স্যারে করছিল এরকম। ধরো এটা ইউটিউবের একটা লিংক। হ্যাঁ, এই লিংকটা আমি এই ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কি হয় দেখি? হবে? কেন হবে না? এই লিংক দিছি তো, হয় নাই কেন? এটা শুধু শো করাইছে, বাট এটা লিংক হয় নাই। কেন লিংক হয় নাই? কারণ আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করি নাই। আমরা বুঝাতে চাচ্ছি যে এটা একটা লিংক, এখানে ক্লিক করলে এখানে চলে যাবে। এটা কোনো ধরো একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে href, হাইপার লিংক রেফারেন্স। href অর্থাৎ হাইপার লিংক রেফারেন্স। আপনি কোথার রেফারেন্স দিয়ে আপনি চাচ্ছেন যে দেখাইতে। তো আমি এখানে একটা সমান চিহ্ন দিলাম, কি ভ্যালু পেয়ার, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। আর ভ্যালু হিসেবে আমাদের কি দিতে হবে? এই লিঙ্কটাকে বসাই দিতে হবে। আচ্ছা, এইভাবে দিলে তারপর কি হয় দেখি? সেভ দিলাম, তারপর কিন্তু পরিপূর্ণ হয় নাই আমাদের। দুটো মরুভূমি, কিচ্ছু নাই। হবে? এখন আমরা এই ট্যাগের মাঝখানে কিছুই দেই না, এই কারণে এরকম। আমরা যদি দেখি যে আওয়ার ইউটিউব চ্যানেল, সেভ দিলাম। এখন দেখেন, এখন যদি এখানে থাকি, এখন এই যে একটা লিংক হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে এটা ওপেন হবে। ঠিক আছে। আচ্ছা, লিংকের অনেক ক্যারভা আছে, ওগুলো আমরা দেখবো পরে। আর অ্যাডভান্স অনেক বিষয় আছে, ওগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা একটা লিংক করে দেখলাম। ঠিক আছে। দেন আমাদের কি বলা হয়েছে স্লাইডে? হ্যাঁ, হ্যাঁ, সরানো হয়ে আছে। HTML দ্বারা ওটা, ওই CSS দ্বারা ওটা সরানো হয়ে আছে। দেন হচ্ছে একটা ইমেজ, আমরা একটা ইমেজ অ্যাড করব। আমরা কিন্তু বেসিক কিছু ট্যাগ শিখতেছি, আমরা কিন্তু এগুলো আবার দেখব, রিপ্লাই করব, বারবার দেখব। হ্যাঁ, বলেন। ভুলে গেছেন? কোথায় ছিলেন আপনি? অ্যাট্রিবিউট আমরা পিছনে দেওয়া না, ভিডিও করতেছি। যদি ভুলেও যান, ভিডিও দেখার অপশন আছে। ঠিক আছে, ঠিক আছে। লিংকস এর পরে হচ্ছে ইনসার্টিং ইমেজ। আমরা যদি চাই HTML একটা ইমেজ অ্যাড করতে, সেটাও কিন্তু আমরা করতে পারি। সেটা কিভাবে করে? ইমেজ ট্যাগের মাধ্যমে। এটা কিভাবে করে? এখানে এখানে এন্টার দিয়ে আমি এখানে লিখবো ইমেজ, লিখবো। হ্যাঁ, ইমেজ লেখা যাবে না, এটাকে লিখতে হবে কি? আমাকে লিখতে হবে img, img। এটা দিয়ে বুঝতে পারবে কি এটা ইমেজ। দেন দেখেন ক্লোজিং ট্যাগ কিন্তু আসলো না। ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা সেলফ ক্লোজিং। এটা কি বলে? সেলফ ক্লোজিং। আপনি যদি ইচ্ছা করেন এখানে একটু দিতেও পারেন, আর যদি না ইচ্ছা করেন নাও দিতে পারেন, কিন্তু দেওয়া ভালো, দিয়ে দিলাম। ঠিক আছে। এখন দেখি ইমেজ আসছে কিনা। ইমেজ ট্যাগ দিলে কি ইমেজ আসবে? আচ্ছা, ইমেজটাকে তাহলে আমাকে দেখাইতে হবে। কিভাবে দেখাবো আমি? ইমেজ দেখার জন্য এসআরসি নামে একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট, ওটা কি বলে? অ্যাট্রিবিউট। তা আমরা যদি একটা ইমেজ দেখাইতে চাই, আমরা গুগলে সার্চ দেই এইচডি ইমেজেস। ধরুন আমরা এই ইমেজটাকে আমি দেখাবো। এখানে কিভাবে দেখাইতে পারি? রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলে এটা শুধু লিংকটা ওপেন হয়ে যাবে। এটা একটা অরিজিনাল লিংক, এটা ডাউনলোড লিংক। হ্যাঁ,
ওখান থেকে নিলে হবে না, ওটা ডাইরেক্ট লিঙ্ক না। হ্যাঁ দিলাম, দেখি হয় কিনা আপনার কথা বলতে। হ্যাঁ অনেক ক্ষেত্রে তো হয় না। আচ্ছা এটাও করতে পারি আপনার কপি ইমেজ অ্যাড্রেস অথবা ইমেজ লিঙ্ক, এটা এভাবে করে ডাইরেক্ট লিঙ্ক না নিই। অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক নিয়ে যায়, যেগুলো একটু প্রিমিয়াম ওরা কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক দিবে, আপনাকে ডাইরেক্ট ইমেজে লিঙ্ক দিবে না। কপি ইমেজ দিলে এটা আপনি কপি পেস্ট করতে হবে, ঠিক আছে? ওটা 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 কোনো বিষয় না। এখন এই ইমেজটাকে আমরা কিভাবে এটা করব, শো করাবো, সেই কারণে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি। এসআরসি মানে কি? সোর্স। এসআরসি মানে সোর্স। এখন সোর্স দিলে আমরা সোর্সের ভিতর যদি ইমেজটা লিংকটা বসায় দেই, দেন আশা করি আমাদের ইমেজটা কি করবে, দেখাবে। দেখি দেখায় কিন্তু, আমরা যদি এখন রিলোড দেই, এই যে আমাদের ইমেজটা কিন্তু দেখাইছে, কিন্তু খুব বড় হয়ে গেছে। এত বড় তো আমাদের দরকার নাই, আমরা চাচ্ছি যাক যতটুকু সাইজ আছে ততটুকুই দেখাইছে। এখন যদি আমরা চাই যে ইমেজটা একটু ছোট করতে, তাহলে কিন্তু একটু অ্যাডভান্স বিষয়গুলো দেখবো, হালকা এগুলো পরে দেখবো। তারপরে আমরা যদি চাই না ইমেজটাকে একটু ছোট করে দিতে, আমরা কি করতে পারি, আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে উইথ। হ্যাঁ স্যার কি করেন আপনি উইথ। উইথ অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমরা যদি একটা সাইজ দেই, তখন 200 পিক্সেল, হ্যাঁ তাহলে এটা উইথটা কমে আসবে, ছোট হয়ে আসবে। এখন ছোট হয়েছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, দেখেন ইমেজ আর লিঙ্ক দুটো কিন্তু পাশাপাশি চলে আসছে। এটা আমরা ফিউচারে দেখবো। তারপর আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কারণ এটা আমরা একটার পরে পাশাপাশি বসে যাবে, ইনলাইন এলিমেন্ট হয় কারণ এটা আপনার পুরো জায়গা দখল করে নিবে না, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিবে। এটা আমরা দেখবো ইনশাল্লাহ, পরবর্তীতে দেখবো, ঠিক আছে? ওকে, দেন আমাদের স্লাইডে কি আছে, আমরা কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারছি, একটা ইমেজ অ্যাড করতে পারছি, ঠিক আছে? দেন কি HTML এর ফর্ম, এটা আমরা পরে দেখবো, এটা আমরা দেখবো না, এখন স্কিপ করবো কারণ আমরা সিরিয়ালে যাবো। এটা ফর্মটা একটু অ্যাডভান্স, ঠিক আছে? আমরা ইমেজ টিমেজ এগুলো দেখি নাই, ফর্মে চলে যাবো। HTML দিয়ে কিন্তু ফর্ম বানানো যায়। আমরা যে অনলাইনে যে বিভিন্ন ফর্মগুলো ফিল আপ করি না, এগুলো HTML দিয়ে করা, ঠিক আছে? আচ্ছা এখন দেখবো বেস্ট প্র্যাকটিসেস ফর রাইটিং ক্লিন অ্যান্ড এফিশিয়েন্ট HTML। এফিশিয়েন্ট HTML লিখতে হলে একটা বেস্ট প্র্যাকটিস আছে। তো বেস্ট প্র্যাকটিস গুলো কি কি আমরা একটু দেখি। রাইটিং ক্লিন HTML ইমপ্রুভস রিডেবিলিটি এন্ড মেইনটেনেবিলিটি। অর্থাৎ আপনাকে কোডটা এরকম লিখতে হবে যে আরেকজন যাতে বুঝে। আপনি তো একটা ওয়েবসাইট বানাইছেন, মনে করেন আপনি মারা গেছেন, এই ওয়েবসাইটটা আরেকজন যদি দেখে সে তো বুঝবে না যদি আপনি সঠিকভাবে না কোড লেখেন, ঠিক আছে? কি প্র্যাকটিস ইনক্লুড ইউজিং সিমান্টিক ট্যাগ। আমরা সিমান্টিক ট্যাগ কিগুলো দেখবো। দেন কিপিং কোড অর্গানাইজড, কোডটাকে অর্গানাইজ রাখতে হবে, যেমন যেমন নিচে নিচে অর্গানাইজ করে রাখতে হবে। এটা কিন্তু অর্গানাইজ হয় নাই, কারণ এই যেখানে এটা অনেক এই পাশে চলে গেছে। এটাকে অর্গানাইজ করার জন্য আমরা একটা অপশন আছে, সেটা হচ্ছে ফরম্যাট ডকুমেন্ট। রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিলে এটা অটোমেটিক সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যাবে, ঠিক আছে? দেন ইনসিওরিং প্রপার নেস্টিং অফ এলিমেন্টস। নেস্টিং কি বলেন তো? একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট, ওটাকে নেস্টিং বলে। আমরা দেখবো এগুলো সব। দেন হচ্ছে কনক্লুশন এন্ড রিসোর্সেস। কনক্লুশন, আমরা কনক্লুশনটা আনতেছি HTML এর, এন্ড এটা রিসোর্স, আমরা HTML কোথা থেকে শিখবো। আসলে সবাই যেখান থেকে শিখে আমরা ওইখান থেকে শিখবো, ঠিক আছে? HTML শেখার জন্য একটা সুন্দর ওয়েবসাইট আছে, নাম হচ্ছে W3 স্কুল। সবার নাম শুনছেন? কে কে শুনছেন? W3 স্কুলের নাম শুনছেন কে কে? অনেকে শুনছেন। আমরা W3 স্কুল থেকে HTML এ খুব সহজে শিখতে পারবো, ঠিক আছে? দেন আমরা আছে MDN।
এমডি হচ্ছে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, অর্থাৎ মজিলা ফায়ারফক্সের একটা নেটওয়ার্ক আর কি। এমডিএন ওয়েব ডক্স, মজিলা ফায়ারফক্স নেটওয়ার্ক ডেভেলপার নেটওয়ার্কস ওয়েব ডক্স। দেন কোড একাডেমি নামে একটা ওয়েবসাইট আছে, দেন ফ্রি কোড ক্যাম্প আছে ওয়েবসাইট আছে, বা তাদের ভিডিও আছে ইউটিউবে। দেন খান একাডেমি নামে একটা ইউটিউবের চ্যানেল আছে, দেন একটা ওয়েবসাইট আছে যেটা আমেরিকায় খুব বিখ্যাত, ঠিক আছে, খান একাডেমি, বইয়ের বিশ্বে বিখ্যাত আর কি। কিন্তু পাকিস্তানি অথবা বাংলাদেশি না কেউ নেই। খান একাডেমির মালিক হতো বাংলাদেশি না পাকিস্তানি এখন শুনছিলাম। যাই হোক, কিন্তু সে কিন্তু মোটামুটি ভালো একটা মানে ওই 10 মিনিট স্কুলের মতো একটা স্কুল করে মানে বিশাল বিখ্যাত ম্যাথমেটিক্স নিয়ে এবং সবকিছু বিষয়ে করে ম্যাথ নিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমরা এরপর থেকে যা যা শিখবো সবকিছু আমরা আমাদের W3 স্কুল থেকে শিখবো, বুঝতে পারছেন? W3 স্কুল ধরে ধরে আমরা ক্লাস করবো। হ্যাঁ, পেনটা করবো কেন? আচ্ছা, W3 তে কি সমস্যা বলেন?